হাতের কাছে থাকা ২-৩টি উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যা সকাল চায়ের সঙ্গে কিংবা ঘুরতে ফিরতে কখন যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। অপূর্ব সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা ২-৩টি উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বলুন বা ঘুরতে ফিরতে কখন যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন একটা মেজারিং কাপে আমি ১ কাপ নিয়েছি সুজি। সুজিটা একটু যেহেতু বড় দানা আছে তার কারণে একটু গ্রাইন্ড করে নেব। সুজিটা দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো হবে না, তো হালকা দানা দানা থাকবে। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। একটা টেবিল স্পুনের মাপ করে নিয়েছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে গমের আটা। 1/4 কাপ গমের আটা নিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি আমি খাবার সোডা। খাবার সোডা খুবই সামান্য, কেউ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তাতেও সমস্যা নেই। দিতে গেলে দুটো মানে আঙ্গুলে যতটুকুনো উঠে ওইটুকুনো। 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ঘি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু অতি অবশ্যই ঘিটা ময়ামে দিতে হবে, এতে করে এই যে বিস্কিটটা খুব সুন্দর ক্রিস্পি হবে। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। আর এখানে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম দুধ, ঠিক আঙ্গুল ডোবানোর মতন গরম দুধ নিয়েছি। অল্প অল্প দেব আর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু টাইট করে রাখতে হবে, একদম নরম ডো তৈরি হবে না। ডোটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন খুব একটা নরম ডো নয়, সুজিটা যেহেতু আছে দেখুন অনেকটাই টাইট আছে। তো এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। এগুলোকে কোনো বেলাবেলিও করতে হবে না, একদম সহজেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরকম ছোট ছোট করে লেচি নিচ্ছি, শুধু জাস্ট এইভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখুন হাতে খুব সহজে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এইভাবে একটা একটা তৈরি করে এখানেই রাখছি। ঠিক লুচির যেভাবে লেচি কাটি ঠিক ওইভাবেই কিন্তু লেচিটা করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বিস্কুট কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এক সাইডে কড়াই বসিয়ে এই বিস্কিট গুলো বানিয়ে নেওয়া যায়, মানে এত সহজ ভাবে বানানো যায়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম অবস্থায় কিন্তু এগুলো দিয়ে দেব। যাতে এগুলো ডুবে থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। জালটাকে কমিয়ে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। যত কম জালে একটু সময় নিয়ে ভাজা হবে বিস্কুট গুলো কিন্তু তত ভালো হবে। এইভাবে আলতো হাতে শুধু জাস্ট নেড়ে দিচ্ছি একটু। এই যে দেখুন জালটাকে কমিয়ে রেখে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর বিস্কুট গুলো দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে, তো আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। এইভাবে শুধু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। প্লেটে নামিয়ে নিচ্ছি।
আর বাকিগুলো ওইভাবে দিয়ে দিচ্ছে। জালটাকে কমিয়ে রেখে ভাজবো। এত সুন্দর বিস্কিট দেখুন, কত সহজে বানিয়ে ফেললাম। মাত্র 2-3টি উপকরণে খুব কম সময়ের মধ্যে কিন্তু এত সুন্দর বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। যখন কিছু মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই বিস্কিটটাতে আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন। কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনি অল্প একটু দিতে পারেন, খুব বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু বিস্কিটগুলো উপর থেকে লাল হয়ে যাবে। তো যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু অল্প একটু মিষ্টি অ্যাড করে দেবেন। আমি এখানে কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি, কারণ কি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবং গরুর দুধ দিয়ে মাখিয়েছি যেহেতু, তার কারণে হালকা একটা মিষ্টি স্বাদ আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।